সম্মানিত ভিউয়ার্স, আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা হলো সঠিক সময়ে সঠিক তথ্যটা আপনাদের কাছে প্রচার করা এবং পৌঁছে দেওয়া। কারণ আমাদের ভিডিও থেকে যদি একটা লোকও কোনো ধরনের উপকৃত হন তাহলে আমাদের ভিডিও করা সার্থক এবং সাকসেস। তো আজকে যে টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে তথ্য দেব, দেখেন বৈধ টাকার পরেও কাদেরকে বর্তমানে পুলিশ অ্যাটাক করতেছে এবং গ্রেফতার করতেছে। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেব এবং কিছু ধারণা দেব আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখলে আপনি A to Z দেখলে বুঝতে পারবেন। তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি বৈধ টাকার পরেও, আপনার ইকামার মেয়াদ টাকার পরেও আপনাকে পুলিশ কোন কোন কাজগুলো করতে দেখলে আপনাকে গ্রেফতার করবে। তো সেই কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। সর্বপ্রথমে আসা যাক, দেখেন আপনি আপনার ইকামার মেয়াদ আছে, সব কিছু ওকে, কিন্তু এমত অবস্থায় আপনি অনেক দিন ধরে কাজ না পেয়ে আপনি দেখা গেছে আপনার দালাল আপনাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসার পর কোনো কাজ দিতে পারে নাই। সেক্ষেত্রে দেখা গেছে আপনি কাজের জন্য অনেক দিন অপেক্ষা করার পর আপনি কোনো কারণবশত যে কোনো কিছু রাস্তাঘাটে গিয়ে কোনো কিছু বিক্রি করতেছেন অথবা কারো গাড়ি ক্লিন করতেছেন। তো এই ধরনের কোনো কাজে যদি আপনাকে পুলিশ দেখে এবং আপনার ইকামা তখন চেক করে ধরতে পারে যে আপনি এই কাজের জন্য না, এই কাজের উপযুক্ত না, আপনার কাজ অন্যটা বা আপনার পেশা অন্য কিছু, তখন সেক্ষেত্রে আপনাকে পুলিশ গ্রেফতার করবে। বিশেষ করে আরেকটা জিনিস আমরা দেখছি, রিয়াদের কিছু জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের সন্ধ্যার পরে কিছু লোক দেখা যায় যারা কেউ বাদাম, কেউ জালমুড়ি অথবা কেউ ডিম অথবা অন্যান্য কিছু বিক্রি করতেছে চিপাগলির মধ্যে অথবা আশেপাশে। এই ধরনের কোনো লোক যদি মনে করেন এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে পুলিশ ইকামার মেয়াদ টাকার পরেও গ্রেফতার করতেছে এবং করবে। এই ধরনের কোনো পেশার সাথে আপনাকে দেখলে সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনার ইকামাতে যেই পেশাটা লেখা আছে সেই পেশার জন্যই আপনি নির্ধারিত শ্রমিক বা নির্ধারিত আপনাকে সেই কাজের জন্যই নিয়ে আসা হয়েছে। এই কাজ ব্যতীত আপনি যদি অন্য কোনো কাজ করেন সেটাকে শ্রম আইন লঙ্ঘন বলে এবং শ্রম আইন লঙ্ঘনের মাধ্যমে আপনাকে যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে যদি আপনার ইকামায় নির্ধারিত কাজের বাইরে অন্য কোনো কাজ করতে আপনাকে দেখে। তো এমত অবস্থায় যদি আপনার ইকামার মেয়াদও থাকে, আপনার ডকুমেন্টস সব কিছু লিগ্যালিটি থাকে, তারপরও আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারে যে কোনো সময় সৌদি আরবে, কারণ সেটা শ্রম আইন লঙ্ঘন। এখন বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যারা আছি, আমরা শতকরা 70 থেকে 80% আমরা আমাদের যে বিচার যে পেশা আছে সেই পেশা রিলেটেড কাজ করি না, অন্যথায় আমরা অন্যান্য কাজগুলো করে থাকি। অন্যদিকে এদিক সেদিকে আমরা আমাদের সুবিধা মতো আমরা এই যে কথাকথিত ফ্রি ভিসা নামে যে ভিসা, আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, ফ্রি বলতে কোনো ভিসা হয় না। তো আমরা আমাদের কফিলের সাথে যে একটা কমিটমেন্ট করি সেই কমিটমেন্টের মাধ্যমে আমরা বাইরে গিয়ে কাজ করে থাকি। এমত অবস্থায় যদি আমাদেরকে পুলিশ ধরে তাহলে আমাদের ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আমাদেরকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে, কারণ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা সৌদি আরবে হয় না, শুধুমাত্র এটা একটা কথাকথিত ভিসা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.